ডিভিডেন্ড, চলুন দেখে নিই এটি কি। একটি কোম্পানি যখন কন্টিনিউ প্রফিট করতে থাকে তখন সেই প্রফিটের কিছু অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়াকেই বলা হয় ডিভিডেন্ড। যেমন ধরুন, আপনি এবিসি লিমিটেড নামে একটি কোম্পানির 1000টি স্টক কিনেছেন। এবার সেই কোম্পানি তার শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, যেখানে প্রতি শেয়ার পিছু 10 টাকা তার শেয়ার হোল্ডারদের দেবে বলে ঠিক করলো। তাহলে এক্ষেত্রে আপনার ডিভিডেন্ড ইনকাম দাঁড়াবে 1000 গুণ 10 সমান 10,000 টাকা। এই টাকাটা কিন্তু শেয়ারের ফর্মে নয়, বরং ক্যাশ হিসাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হবে, যে অ্যাকাউন্টটা আপনি ডিম্যাট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেছিলেন সেই অ্যাকাউন্টে। এই ডিভিডেন্ড ভ্যালু ক্যালকুলেট হয় ফেস ভ্যালুর উপর। ফেস ভ্যালু কি জানতে হলে আই বাটনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করুন এবং চটপট দেখে আসুন ফেস ভ্যালু কি। বেশিরভাগ কোম্পানির ফেস ভ্যালু হয়ে থাকে 10 টাকা। তাই কোনো কোম্পানি যদি 100% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে তাহলে তার ভ্যালু দাঁড়ায় 10 গুণ 100% সমান 10 টাকা। আবার যদি ওই কোম্পানি 10-এর বদলে 20 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে তাহলে বলা হয় যে ওই কোম্পানি 200% ডিভিডেন্ড দিচ্ছে, কারণ তার ফেস ভ্যালু 10 টাকা এবং 10 টাকার 200% হয় 20 টাকা। যেহেতু প্রত্যেক শেয়ারের নিজস্ব ফেস ভ্যালু থাকে, সেহেতু আপনার কাছে ওই কোম্পানির যতগুলো শেয়ার থাকবে ততগুলো ডিভিডেন্ড আপনি পাবেন। এবিসি লিমিটেডের ক্ষেত্রে যেহেতু আপনার কাছে 1000টি শেয়ার ছিল, তাই আপনি 10 টাকা করে 1000টি ডিভিডেন্ড পেয়েছিলেন, যার টোটাল ভ্যালু ছিল 10,000 টাকা। এইভাবে ওই কোম্পানি যতবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে আপনি ততবার এক্সট্রা ইনকাম করতে থাকবেন, যতক্ষণ না আপনার অ্যাকাউন্টে থাকা শেয়ার আপনি বিক্রি করছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মার্কেটে দীর্ঘদিন ধরে স্টেবল বড় বড় কোম্পানিরাই তাদের ইনভেস্টরদের এই ডিভিডেন্ড দিয়ে থাকে। আসলে বিগ জায়ান্টরা তাদের এক্সট্রা প্রফিটকে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় এইভাবে, এবং এই কারণেই এই সকল কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের অ্যাকাউন্টে থাকা শেয়ার সেল করতে চায় না। এক্ষেত্রে কোম্পানি চাইলে বছরে 4 বার ডিভিডেন্ড দিতে পারে, অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে একবার করে। অনেক কোম্পানি বছরে 2 বার এবং বছরে 1 বারও ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে। আবার অনেকে ইরেগুলার ডিভিডেন্ডসও দিয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ে নয়, হঠাৎ একবার দিয়ে আবার 1 বছর বা 2 বছর পরে, এইভাবে। তবে আপনি যদি ডিভিডেন্ড নেওয়ার জন্যই কোনো কোম্পানির শেয়ার বাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 4টি ডেট খেয়াল রাখতে হবে। এগুলি হলো অ্যানাউন্সমেন্ট ডেট, এক্স ডিভিডেন্ড ডেট, রেকর্ড ডেট, পেমেন্ট ডেট। অ্যানাউন্সমেন্ট ডেট হলো সেই ডেট যে ডেটে কোম্পানি ডিভিডেন্ড দেবে বলে ঘোষণা করে। এই দিনই কোম্পানির তরফ থেকে জানানো হয় যে কত টাকা ডিভিডেন্ড দেওয়া হবে। এই ডেটের পরই সকলে জানতে পারে যে কোম্পানি ডিভিডেন্ড দেবে। এবার অ্যানাউন্সমেন্ট করার পরই কোম্পানির বোর্ড মেম্বাররা এটা ঠিক করে ফেলেন যে ডিভিডেন্ডস কাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, দেওয়া তো সকলকেই হবে, কিন্তু তারও তো একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত নাকি? যেখানে কোম্পানি একটি ডেট ডিসাইড করে, যেটাকে বলা হয় রেকর্ড ডেট। এই ডেটে কোম্পানির শেয়ার যার যার অ্যাকাউন্টে থাকে কোম্পানি তাদেরকেই ডিভিডেন্ড দিয়ে থাকে। যদি আমাদের ডিভিডেন্ডের লাভ নিতেই হয় তাহলে এটা খেয়াল রাখতে হবে যে রেকর্ড ডেটে ওই কোম্পানির শেয়ার যেন আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে থাকে। তাই অ্যাটলিস্ট রেকর্ড ডেটের 2 দিন আগে আমাদের শেয়ার বাই করতে হবে, কারণ আফটার বাইং ওই শেয়ার আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হতে 2 বিজনেস ডেজ লাগে। এই ধরনের কনফিউশনকে দূর করতে কোম্পানি আরেকটা ডেট ডিক্লেয়ার করে, যেটাকে বলা হয় এক্স ডিভিডেন্ড ডেট। রেকর্ড ডেটের আগের দিনটাই হয় এক্স ডিভিডেন্ড ডেট। এবার আমাদের কাজ হয় ওই এক্স ডিভিডেন্ড ডেটের আগের দিন শেয়ার বাই করা, আর তার আগে থেকেই যদি আপনার অ্যাকাউন্টে ওই কোম্পানির শেয়ার পড়ে থাকে তো কোনো অসুবিধেই নেই। এর পরের ইম্পর্টেন্ট ডেট হলো ডিভিডেন্ড পেমেন্ট ডেট, যে ডেটে ডিভিডেন্ডটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। চলুন এই পুরো ব্যাপারটাকে একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরুন এবিসি লিমিটেড তার শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ডিভিডেন্ড দেবে বলে ঠিক করেছে। সেটা সে ঘোষণা করলো 1 জুন 2022, যেটাকে আমরা বলবো অ্যানাউন্সমেন্ট ডেট। এরপর কোম্পানি আর একটা ডেট ঘোষণা করলো 25 জুন 2022, যেটা রেকর্ড ডেট। শেষে আর একটা ডেট ডিক্লেয়ার করা হলো, যেটা 5 জুলাই 2022, এটা হলো পেমেন্ট ডেট। এবার এই এবিসি লিমিটেডের ডিভিডেন্ড যদি আমাদের নিতেই হয় তবে কি করতে হবে? অবশ্যই এক্স ডিভিডেন্ড ডেটের একদিন আগে আমাদের শেয়ার বাই করতে হবে। এক্ষেত্রে এক্স ডিভিডেন্ড ডেটটি কবে? নিশ্চয়ই রেকর্ড ডেটের আগের দিন, অর্থাৎ 25 জুন রেকর্ড ডেট হলে এক্স ডিভিডেন্ড ডেট হবে 24 জুন 2022। আমাদেরকে এই ডেটের আগে শেয়ার বাই করতে হবে। তবে এত কিছু ক্যালকুলেশন আমাদের তখনই করতে হয় যখন আমরা শুধু ডিভিডেন্ড নেওয়ার জন্যই কোনো শেয়ার বাই করতে চাই। আপনার যদি আগে থেকেই ওই কোম্পানিতে শেয়ার হোল্ডিং থাকে তাহলে এগুলো মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। ডিভিডেন্ড থেকেও আমরা ভালো ইনকাম জেনারেট করতে পারি
এরকম বহু মানুষ আছেন যারা একটি ভালো কোম্পানির শেয়ার বাই করেছেন 20 বছর আগে, এখনো সেল করেননি, তা থেকে কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড নিয়ে যাচ্ছেন। এটা হতেই পারে যে কোম্পানি আজকে 10 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, 10 বছর পর 100 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দেবে, কারণ আজকে ওই কোম্পানির প্রফিট হয়তো 100 কোটি, আগামী 10 বছর পর তার প্রফিট দাঁড়াবে 1000 কোটিতে। অর্থাৎ তার প্রফিট 10 গুণ হওয়াতে সে তার ইনভেস্টরদেরও 10 গুণ ডিভিডেন্ড দিচ্ছে। তবে লক্ষণীয় বিষয় হলো ডিভিডেন্ড দেওয়া না দেওয়া নির্ভর করে সম্পূর্ণভাবে কোম্পানির উপর। কোম্পানি চাইলে ডিভিডেন্ড দেওয়া বন্ধও করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি হয় না। আর যদি হয়ও, তাহলে কোম্পানি তার এক্সট্রা প্রফিটকে বিজনেস গ্রোথের জন্য কাজে লাগাবার উদ্দেশ্যে ডিভিডেন্ড বন্ধ করে থাকে। সেক্ষেত্রে কোম্পানির বিজনেস গ্রোথের সাথে সাথে শেয়ার প্রাইসও খুব তাড়াতাড়ি বাড়ে। তাই ডিভিডেন্ড গিভিং স্টকগুলোতে ইনভেস্ট করা অনেকে পছন্দ করেন এবং সেটা তাদেরকে লং টার্ম ওয়েলথ গেইন করতে সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ডিভিডেন্ড সম্বন্ধে জানলাম। এরকম কোনো স্টকে আপনার হোল্ডিং আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনার কোন ডিভিডেন্ড স্টক পছন্দ সেটাও জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।